নমস্কার বন্ধুরা, শিপ্রাপুরি ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আমি আমার আজকের ভিডিওটা শুরু করলাম। আজকে হচ্ছে পৌষ সংক্রান্তি। তা ভিডিওটা একটু দেরি করে যাচ্ছে, কালকে কোনো ভিডিও দিতে পারলাম না বিশেষ কারণে। তো এখন বাজে ভোর 4টার সময়, 3টার সময় উঠে সব কাজ সেরে 4টার দিকে আমি এখন পুজো করা শুরু করে দিয়েছি। বুঝতেই পারো, নিজে ক্যামেরা ধরে ভিডিওগুলো করছি। প্রচণ্ড ঠান্ডা, তার মধ্যে স্নান টান করা, এই পুজো পার্বণ করা, এটা রিচুয়াল, এটা সবাইকেই এই বাস্তু পূজাটা করতে হয়। তা আমরা সবাই মিলে ভোরবেলা উঠে পুজো করলাম, খুব ভালো লাগে। আর কি কুয়াশা পড়ছে দেখতেই পাচ্ছ। তো বন্ধুরা, আমার পূজা টুজা সব কমপ্লিট। আমার বলতে আমাদের তিনজনেরই, আমার দুই জায়ের পুজো কমপ্লিট। আর আমরা এখন চা করে খাবো। আর এদিকে মুড়ি পূজা হচ্ছে, চা বসিয়েছে, আর আমি এখানটা মুড়ি মেখে নিয়ে যাব। এই যে ছোটো হচ্ছে পেঁয়াজ লঙ্কা এগুলো কাটলো, আর আমার যে মুড়িগুলো এখন বের করে আমরা জমি এখন চা দিয়ে মুড়ি দিয়ে আগে খেয়ে নেব ফটাফট। ওই যে পূজা চলে আসছে। চা বসিয়েছ? চা হয়েও গেছে। তা চলো ফটাফট ফটাফট চলো। কি কুয়াশা দেখো, কি সকাল সকাল দেখো আমরা চা খেয়ে শান্তনার বাড়িতে আবার পান খেলাম। খেয়ে আমরা দেখো সবাই মিলে, মানে এত ঠান্ডা কুয়াশা, দেখো কিছু দেখা যায় না পেছনে, সেই ঘুরছি। প্রত্যেক বছরই আমরা ঘুরি, এবার একটু সদস্যটার সংখ্যাটা বেশি নাকি। নতুন সদস্য যারা, তারা একটু হাতটা তোলো তো দেখি, কারা কারা নতুন সকালবেলা বের হয়েছে আমাদের সাথে। মাঠের বাড়ি ওই দিদির বাড়িতে ঢুকতাম, দিদি এখানটা চা করতো, পিঠা পায়েস করতো, আমরা খেতাম। অনেক দূর চলে আসছি। হ্যাঁ, হরিণচৌড়া একদম দিশারি ক্লাব নাই, এদিক দিয়ে গেলে। হ্যাঁ, সকালের দেখো কি সুন্দর। হ্যাঁ, কুয়াশা। এখান থেকে দেখো ওই যে পেছনটা, কত দূর আমরা আসলাম। তো বন্ধুরা, এখন সব কাজকর্ম সব কিছু শেষ করলাম। এই ঘর ওই ঘর সব কিছু পরিষ্কার করলাম। ঘরে একটু ঝুল ঝুল ছিল, ওগুলো সব একটু পরিষ্কার করে ঝেড়ে ঝুড়ে একদম ঘরটা পরিষ্কার করে এসে, আর এখন মনে চোখ মেলে তাকাতেই পারছি না, এতটাই মানে ঘুম পাচ্ছে। সেই 3টার সময় উঠেছি না, ভোর 3টার থেকে উঠে কাজকর্ম সেরে পুজো দিতে দিতে 4টা বেজে গেল। মানে কালকে রাত্রেরও বাসন কোসন ছিল, অনেক কিছু ছিল, সব মাজা ঘষা করলাম। এখন মানে কি কাজকর্ম সারার পরে 1:30 বাজে, আমি মানে তাকাতে পারছি না যে তোমাদের সাথে যে কথা বলবো। এখন একটু ঘুমাবো, ঘুমিয়ে পরে মাঠে যাব, একটুখানি রোদ্রু পোহাবো। মানে আর শরীরটা মানে কাজ দিচ্ছে না। এখন 1-1.5 ঘন্টা ঘুম আসলেও শরীরটা ভালো লাগবে। তা এখন বসলাম আমি, তা পানটা খেয়ে পান বানাতে বসে গেছি। দেখো, এটা কালকেই মেজেছি, আজকে দেখো চুন সুপারি কাটি না, এগুলোতে কি অবস্থা হয়ে যায়। থেকে উঠে চলে আসলাম মাঠে। মাঠে এসে আমাদের খাবার বানানো হচ্ছে। আর এদিকে এটার মধ্যে পেঁয়াজ একদম কুচি কুচি করে নিয়েছি, আদা একদম কুচি কুচি, লঙ্কা কুচি, আর দেওয়া হয়েছে বলতে কি, আর দেওয়া হয়েছে এটার মধ্যে রসুন কুচি, আচার দেওয়া হয়েছে, তারপর হচ্ছে সর্ষের তেল, বিট লবণ, এমনি লবণ, লঙ্কার গুঁড়া, গরম মশলা। বাবা, এটাই তো কি দারুণ। এইটাই তো মেন, এইটাই তো লিট্টি। ছোলাটাই দারুণ। আর এখন আর এই যে মানে সম্পূর্ণ কৃতিত্ব এই ছেলের। বাড়িতে তো একদিন কোনো রকম বানিয়েছিল। আর এখানটা দেখো যে আটা মাখা হয়েছে। আর ওখানটা কি পোড়া হচ্ছে গো? লঙ্কাটা তো বেগুন বেগুন পুড়েছো? লঙ্কা নাই, দেখ লঙ্কা নাই। ও, এটা যা হয়েছে না খেতে, ছাতু মানে ছোলা দিয়ে, মানে অসাধারণ। এখানে দেখো আনা হয়েছে, এই দেখো ঘি নিয়ে আসছে বাড়ির থেকে ছেলে। এই যে ও সোনা আমার কাছ থেকে আচার। হালকা তেল মেখে নেই যাতে উঠে যায় নাকি। হ্যাঁ 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 হ্যাঁ, দাও, কিচ্ছু না, পরে কাটলেই হবে। আর এখানটায় যে বেগুন পোড়া হয়ে গেছে, আলু পোড়া হয়ে গেছে, আলু সিদ্ধ হয়ে গেছে। হ্যাঁ, আর এখানে তোর তো এগুলো রেডি হয়ে গেছে প্রায়। এখন এটা পুর ভরে দিবি বাবা। সেদিনকার তো ভাইদের কোনো রকম করে খাইছিস, ভাই আর বোনকে, হ্যাঁ খাওয়াইছিস, আজকে আমাদেরকে স্পেশাল ভাবে। আসলে এখানে তো কিছু ছিল না, হঠাৎ করে খাইছিস, বেগুন পোড়া দেখে তোর মনে পড়লো তাই। ও, এটা কিন্তু দারুণ হবে কিন্তু। এই ঘুঘু পাখিগুলো দেখো কি শুরু করছে।
আবার যদি পাখিগুলো যদি কি পটি করে দেয় তাহলে একেবারে ধাওয়া দে তো ধাওয়া দে। এই যে দেখো পুরগুলো ভরে নিচ্ছি ভালো মতন, এখানে ফোকাস কর। পুরগুলো ভরছি, হ্যাঁ রেডি, চোখা রেডি। দারুণ লাগতেছে। নুনটা ঠিক আছে রে অর্জুন? হ্যাঁ কিন্তু ঝাল কম হয়েছে। ঝাল হয়েছে? কম হয়েছে। হ্যাঁ আরো লাগবে? হয়ে গেছে। ওই যে দিয়ে দিলে হবে। না 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 না, এগুলো নিয়ে যাও, এগুলো নিয়ে যাও, এগুলো নিয়ে যাও। দেখো এই যে লিট্টি চোখা বানানো হচ্ছে। আমাদের কিন্তু ওই যে কয়লার ছিল না বলে আমরা এগুলোর মধ্যেই করছি। দেখো আর পিঠা পিঠা গন্ধ বাড়াচ্ছে, পিঠার সেন্টার। তো দেখো এই যে চোখাও রেডি কিন্তু হয়ে গেছে। এই যে চোখা, এটা চোখা, আর এই যে এখানে স্যালাড কিন্তু কেটে রেখেছি, আর এই যে আচার, আর এই যে ঘি আছে, ঘি দিয়ে মেন খাবো আমরা। তো দেখো জালটা কিন্তু কি সুন্দর জ্বলেছে, আর এই দেখো আমাদের লিট্টি কিন্তু হয়েই চলছে, আর চোখা তো রেডি, মানে ঠান্ডা হয়ে গেল চোখা। মা কখন হবে মা? এই যে আস্তে আস্তে হবে তো, এটা বাবা বেশি জোরে করলে তো ভেতর থেকে সেদ্ধ হবে না। মা আর তোমাদের কোনো জন্য খাবার বানিয়ে খাওয়াবো না, কেন? তোমরা খালি রাগ করো সব কিছুতে, হ্যাঁ কাজ করো না, বসে থাকো। এক একজন তো দেখো শুয়ে পড়ছে। একটা কথা কয় না, কি জানি একটা কথা, ও কি কি যাই হোক কথাটা কইতে পাইলাম না। জানি তো তোমার ওইটুকুনি, আয়ের তো ওইটুকুনি, এর বেশি নাই। আরে সে ওই নামেই ফেলাই। সবই করা হইলো, মাখামাখি করলো, ঠিক আছে। এই যে এগুলার কয় ক্যালি, এই যে গরম জিনিস, হ্যাঁ গরম জিনিস আমিও পাই। এগুলার কয় ক্যালি, ক্যালি নতুন ভাষা। হ্যাঁ এটা হচ্ছে নতুন একটা। আমা পিঠা করবা না? এটাই তো পিঠা, আর কি পিঠা, নতুন পিঠা আজকে। পেঁয়াজ লঙ্কা দিয়ে পিঠা, রসুন দিয়ে। বাড়িতে পিঠা করবো তো। ঠিক আছে, পাটি সাপটা তো হবে না মনে হয় আজকে। পাটিসাপটা করবো না। ঠিক, বাচ্চাদের একটু একটু করে দিবা, ওদের ঝাল লাগবে। অল্প খা। আরে এটার সঙ্গে ভরে ভরে খাওয়া ভালো লাগবে। অর্জুনকে একটু দিও না, আমাদের অর্জুন এইটার সাথেই খায়। এটা খাইয়া বলতে কেমন হচ্ছে দাদা ভাইকে? তোমাকে এটা কেমন হচ্ছে? কিরকম হয়েছে? লিট্টি চোখা মানু ফালায় দিবে। কিসে বুঝবা মা? তো এই যে দেখো আমাদের কিন্তু লিট্টি চোখা খাওয়ার পর্ব শুরু হয়ে গেছে। মা খেয়ে বলো। দাও লেগে গেছে, আর তাড়াতাড়ি। মশা ধরতেছে না এখন, খেয়ে কি বলবো, দাঁড়াও দিয়ে নি সবাইকে। এটা পূজা। না না না, ছোট মা খাও তো কিরকম দেখো। শান্ত একটা কি মশা না, দারুন দারুন একদম সেই সেই। ঠিক আছে, তোর হাতে তো জাদু আছে রে সায়ন। হ্যাঁ সোনা মা খাও, সোনা মা একটু খাও। অর্জুন কিরকম? ভাইকে খাওয়াচ্ছি। ভালো, ঠিক আছে মা খাও তো, মা খাও। খাচ্ছি দাঁড়া, এটা শান্তর জন্য রাখলাম। যা হয়েছে না, আর আগে একটু খেয়ে দেখে বলে নিয়ে না তো, তুই তো আবার দাঁড়া ভাঙছি। দেখো ভিতরে পুরটা, এই যে দেখো কি সুন্দর পুর। এটা বলে তো কি, যদি আমরা ছায়ে পড়তাম তাহলে কড়কড়া হতো একদম। এটা এরকম করে নিবে, নিয়ে ফুচকার মতো সেই, হ্যাঁ দারুন দারুন। বেগুন পোড়া যে কত কিছু দিছি আমি, দেখতে তো লাগবে। আর পুরটা কিরকম ভিতরে, বাহ। তো এই দেখো আমিও কিন্তু বসে গিয়েছি, আমি কিন্তু খাবো এখন লিট্টি চোখা। যে ঘি দেখো পুরো মাখিয়ে নিয়েছি পুরো। মা কিরকম মা? ভালো তো? আমি কিন্তু এখনো খাইনি, তোমাদের জন্য অপেক্ষা। ভালো তো? ঠিক আছে। আমরা যে সমস্ত খাবার বানাই, এটা যদি তোমরা অনেকে যারা নাকি অফলাইনে থাকো, মানে আমাদের ভিডিওতে থাকো না, তারা যদি না খাও তাহলে বুঝতে পারবে না যে আমরা খেয়ে দারুন দারুন বলি কিসের জন্য। মানে আসলে আমাদের আমরা সেটা থাকো সবকিছু না। দারুন হয়। হ্যাঁ, কি বলো পূজা? আমার হাতে জিনিস তো আরো, আমরা যা করি সেটাই খেতে দারুন হয়, তোমরা না খেলে বুঝবা না। বলে আমি খাই, খেয়ে দেখি একটু। তো বন্ধুরা মাঠের থেকে আসলাম, এসে হাত মুখ ধুলাম, বাসন কুসনগুলো সব ধুয়ে রাখলাম। আর রাখার পরে এখন জামা কাপড় সব কেচেছিলাম সকালবেলা, বললাম প্রচুর জামা কাপড় কেচে, কিছু কিছু শুকায়নি। কোথায় মেলবো জানো, জায়গা নেই না। তা দরজার ওখানটা দিলাম, কিন্তু তোমরা অনেকে বলো দরজার মধ্যে জামা কাপড় দেওয়া যায় না। এছাড়া আমার একদম উপায় নেই, খাটের স্ট্যান্ডটার মধ্যে না ভারী ভারী জিন্সের প্যান্ট এগুলো দেওয়া যায় না। তো এখন যাবো হচ্ছে পিঠা করবো, তখন সব ভিজিয়ে রেখে গেছি। আজকে করবো হচ্ছে পোয়া করবো,
পোয়া পিঠে তোমরা সবাই জানো, আর পায়েস করব আজকের। না, পায়েস আমি করে রেখেছি, আজকে ভুলে গেছি, সরি। পায়েস আমি সকালবেলা এক ফাঁকে করে রেখেছি, তা পায়েস আর পোয়াটা আজকে করবো। কালকে পাটিসাপটা। বাবা কালকে আমাকে নারকেল ছুলে দিস তো। ওকে। যদি বাবা যদি খোয়া ক্ষীর আনি, রাম বলে দিলে বাবা একটু ক্ষীর নিয়ে আসতো, কারণ দুধ জাল দিয়েই করা, এতক্ষণ তো দুধের সামনে থেকে তো সরাই যায় না জানো। ক্ষীর করে পাটিসাপটা করা প্রচণ্ড টাফ। তো যাই হোক, এখন আর অত কথা বলছি না, এখন যাবো পোয়া ভাজতে। তোমার কি হয় নাই নাকি? কতক্ষণ আরো? এগুলো করতে টাইম লাগে বাবা। ওরে বাবা, সেই তো এলাহি কারবার হয়ে গেছে এখন। এলাই কি এগুলো করে তারপর সাদা পিঠা কয়েকটা ভেজে দেবো। তোর বাবা তো আসলো এখন, তাই না, কাজের থেকে। এই যে কয়েকটা সাদা পিঠা করে দেবো, এখন চা দিয়ে খাবে। আর যে পায়েসটা আমার হয়ে গেছে, পা ধরে যায় বসে থাকতে থাকতে। ও দাঁড়া, পায়েসটা একটু দেখাচ্ছি। দেখাও দেখি পায়েসটা। এই যে সরা। আমার ঘুম পেয়ে গেল গা। কেন তুই তো তাড়াতাড়ি উঠিস না? এদের এই যে পায়েস। ও মা তাড়াতাড়ি করো মা, খিদে পেয়ে গেল তো দেখি। লিট্টি চোখর খাওয়ার পরে যদি একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি টক টক খাওয়ার পরে যদি একটু মিষ্টি পাওয়া যায়, তাহলে তো আর কোনো কথাই নেই। তাই হ্যাঁ, খা। সকালবেলা সোনা মা দিল, তাও তো খাইস নাই। শোন আমার দিছিল নাকি? তোকে আমি কতবার বললাম না যে খা? আর থাক, খাবো নি, খাওয়াই যাবে। ঠিক আছে তাহলে করো তুমি, তারপরে আসি। বাবাও তো এসে পড়েছে। আরে মা এগুলো দিয়ে কি করবে? ও তোরা তোর বাবা, হ্যাঁ, কয়টা দিলো পোয়া বাবা? পোয়া 2টা দাও, তাহলেই হবে, বেশি খাবো না। পায়েসটা কি মা গুড়ের পায়েস না এটা? মা একটা চামচ দিও কিন্তু। তাহলে এখন চলো। বাবা তো মোবাইল দেখায় ব্যস্তই। বাবা তুমি খাইছো নাকি? আমি তো একটা দুইটা পিঠা খেলাম, সাদা পিঠা। এটা খাই দেখো তো, টেস্ট করো কিরকম হচ্ছে দেখি। আমার করতাম না, রিভিউ দাও। টেস্ট। রিভিউ তো দিবা, বন্ধুদের জানাও। রিভিউ দিয়ে যেরকম ভাবে দেয় ফুডি ব্লগ, এটা যেহেতু আমাদের। অসাধারণ। খালি অসাধারণ বললে হবে? অমৃত 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 বলে। এখন এগুলো করলাম, এখন ওদের ঘরে দিব, তারপরে আমি একটু পরে খাচ্ছি। আমার কারণ এখন আর কোনো কিছু করার এনার্জি নেই। তোমার দাদাকে ভাজতে ভাজতে তো 2-3টা খেয়ে ফেললো সাদা পিঠা। তো সাদা পিঠা ভালোবাসার জন্য, ওর জন্য করলাম। সকালেই বলছিল করিনি, তো এখন করে দিলাম সাদা পিঠা। আর না, যে আর একটা আছে।